রাজ্যের বেসরকারি উদ্যোগে একটি ক্যান্সার হাসপাতাল গড়ে উঠবে। শিলচরের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ এই হাসপাতাল গড়ে তুলবেন। হাসপাতালের জন্য 15 একর জায়গার ছাড়পত্র মঞ্জুর করেছে রাজ্য মন্ত্রিসভা। রবিবার বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষে জিবির অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার গোটা বিশ্বে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হচ্ছে। রাজ্যে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর জিবির অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টারে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য সচিব ডি.কে. চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা পরিষেবার উন্নয়ন ঘটাতে হবে। এর জন্য অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টারে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ক্যান্সারের অন্যতম চিকিৎসা কেন্দ্র হতে হবে অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টারটি। এই লক্ষ্যে সরকার কাজ করছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বেসরকারি উদ্যোগে একটি ক্যান্সার হাসপাতাল হতে চলেছে। এর জন্য শিলচরের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসককে 15 একর জায়গা প্রদানের ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। উত্তর ত্রিপুরা জেলার কোনো একটি স্থানে এই ক্যান্সার হাসপাতাল গড়ে উঠবে বলেও জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য সচিব ডি.কে. চাকমা প্রমুখ বক্তব্য রাখেন। ক্যান্সার অবজারভেশন, তো এতে করে সচেতনতা যত বৃদ্ধি করানো যায়, যারা এফেক্টেড তাদেরকে মানে পরিবারের লোকরাও কিন্তু তাকে সাহায্য করা উচিত, তার মনোবল বাড়ানো উচিত, এবং যারা এফেক্টেড তাদেরও মনোবল বাড়ানো উচিত। না কিচ্ছু না, এখন নানা রকম ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টে সেটা ভালো হবে না, নিশ্চিন্ত থাকো। তো সেটাতে প্রায় অর্ধেকের উপরে ভালো হয়ে যায় পেশেন্ট। এই সচেতনতার জন্যই কিন্তু আজকে এই আমরা অবজারভেন্স অফ ওয়ার্ল্ড ক্যান্সার, এটা সবাই উচিত এটা বলা। 1, 2 নম্বর হচ্ছে যে কারণে আমাদের ক্যান্সার হওয়ার মানে কার্সিনোজেনিক যে বিষয়, কি কি কারণে আমাদের এই ক্যান্সার হতে পারে তার বিষয়ে সচেতনতা। অনেকে আছে, আমি এমনও একটা পেশেন্টকে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা অপারেশন করে এখান থেকে আমি পাঠিয়েছি, তার মেন্ডিবুলেক্টমি আর তার প্যাক্ট মেজর গ্রাফট করে তারপরে দেওয়া হয়েছে, তার ডিপি ফ্ল্যাপও দেওয়া হয়েছিল। এরপর দেখা গেল কি প্রায় মানে 5 ইয়ার্সের পরে সে একবার 5 ইয়ার্স অর ইন বিটুইন সে এসেছিল। আসার পরে আমি দেখি ওর মুখের ভিতরে, আমাকে মানে চেক আপের জন্য এসে মুখে দেখলাম সেই পান আর সুপুরি নিয়ে। মানে আপনি চিন্তা করুন কি অবস্থা। ব্যুরো রিপোর্ট, সংবাদ 365 দিন।